আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই সুস্থ আছি, ভালো আছি। তো এই দেখেন জামিল এদিক দিয়ে কি লাফালাফি শুরু করে দিছে নদীর পাড়ে এসে। তারপরে এদিক দিয়ে অনেক মানে রোদ ছিল, আর আমার বাবুকে বাসায় রেখে আসছিলাম, বলতেছিলাম তাড়াতাড়ি উঠো। এটা কিন্তু বর্ষাকালে কিন্তু অনেক পানি থাকে, এখন কিন্তু তেমন একটা পানি নাই, এজন্য কি করব আমি বসে বসে। আর আমি গোসল করে গিয়েছিলাম, হয়তো আমি গোসল করতাম। তারপরে এই যে নাম লিখছিলাম, আর কি করবো, বালি পেলে কিন্তু সবাই একটু না একটু খেলাধুলা শুরু করে দেয়। তো যাই হোক, মানে আমার বিয়ে হয়েছে প্রায় 3-4 বছর, 3 বছর, এই তো 8 মাস চলে। তো এই কত দিনের ভিতরে কিন্তু আমি আমার বিয়ের পরে একদিন নদীতে গোসল করতে পারি নাই। কিন্তু আগে প্রতিদিন স্কুল থেকে আসার সময় মানে আসলেই হয়তো বই খাতা রেখেই নদীর পাড়ে চলে আসতাম গোসল করতে সবাই মিলে একসাথে। তো সেই দিনগুলো তো আর কোনো দিন ফিরে পাবো না, তারপর অনেক মিস করি সেই দিনগুলা। তারপরে দিক দিয়ে যাচ্ছিলাম, এটা হচ্ছে নতুন চর পরে, একবার ভেঙে আরেকবার এরকম চর পরে, তারপরে যার যার জমি সে বুঝে নিয়ে তারপর হচ্ছে বাড়িঘর করে। এদিক দিয়ে দেখেন এই যে শুধু মানে এত ফাঁকা নিরিবিলি পরিবেশ। তো যাচ্ছিলাম আর গল্প করতেছিলাম, আর অনেক স্মৃতিগুলা মনে করতেছিলাম, আর জামেলের সাথে গল্প করতেছিলাম। আর ওই যে ক্ষেতগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে তিল, তারপরে মুসুরি, তারপরে হচ্ছে এই যে ধনিয়া পাতা, কালো জিরা, তারপরে হচ্ছে সরিষা, আর অনেক ধরনের গাছ ছিল এখানে, আমার এখন তেমন একটা মনে নাই। তারপরে যাই হোক, এই মানে আগের যত দিনগুলো ছিল সেগুলো মনে করতেছিলাম। আর আমাকে জামিল বলতেছিল যে মামি এটা কি এটা কি, আসলে ওরা তো ঢাকায় থাকে, তেমন একটা চেনে না। আর এই যে কলই শাক, অনেকের কাছে এই শাকগুলো কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তাও শীতের সময় তো এই শাকগুলো পাওয়া যায়, তাছাড়া তার পাওয়া যায় না। এদিক দিয়ে দেখেন এত সুন্দর লাগে, মানে অনেক দূরে দূরে এক একটা বাড়ি ঘর, আর মানে গাড়ি ঘোড়ার শব্দ নাই, অনেক সুন্দর পরিবেশ। তো যাই হোক, ও দেখা